এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা বিপদে পড়ছি, বুঝছেন? এখন আমাকে বিপদ উদ্ধার করেন। দেশ থেকে এগুলো আসছে। এখন আমার দরকার হলো ধনিয়ার গুঁড়া। দেখেন ধনিয়ার গুঁড়া শেষ, আমি এখন তরকারি রান্না করতেছি। এখন আমার লাগবে ধনিয়ার গুঁড়া। এটা জিরার গুঁড়া জানি, কারণ এখন আমি সংকটে পড়ে আছি। এখন আমি জিরা বের করেছি ধনিয়া 2টা প্যাকেট। এখন 2টা প্যাকেট দেখতে একই সমান, মানে একই রকম। দেশ থেকে যে পাঠাইছে তারা কি এতটুকু বুদ্ধি নাই যে আমাকে লিখে দিবে না যে এটা হলো গিয়ে ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া, বা এটা হলো জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া লিখে দিবেন? আমাকে লিখে দেয় নাই। এরা এমনি প্যাকেট করে পাঠায় দিছে, এমনি প্যাকেট করে পাঠাইছে। এখন আমি তো এইটা আগের, এইটার মধ্যে আছে, কিন্তু এটা যে কিসের গুঁড়া, ধনিয়ার গুঁড়া না জিরার গুঁড়া, আমি স্মেলেও বুঝতে পারছি না। এইটাও জিরা বোঝা যায়, দেখছেন এটা কালার ডিফারেন্ট আর এটা কালার। বা আমি কি এখন এটা ধনিয়া হিসেবে ইউজ করবো না জিরা হিসেবে তাও জানি না। অ্যান্ড দেন কারণ এইটা আর এইটা এক না, আমি এই দুইটা একসাথে মিক্সড করছি, কিন্তু এই দুইটা এক মনে হচ্ছে না, মানে দেখেছি। আর এই যে এখানে যে কোনটা কিসের গুঁড়া আমি সেটাও বুঝতে পারতেছি না। সত্যি কথা, আমি অনেক বড় সংকটের মধ্যে আছি। এখন কান্না আসতেছে অনেক। কোনটা কী সেটাও জানি না, কোনটা কীভাবে আমি ইউজ করবো সেটাও জানি না। বেশ কিছুদিন আগে আমি কী করেছি, এটার মধ্যে জিরা রেখেছি, এটার মধ্যে জিরা রেখেছি। আমি রান্না করেছি শুধু জিরা, মানে জিরা হিসেবে ধনে দিছি, মানে ধনিয়া হিসেবে জিরাকে দিছি, আবার জিরা হিসেবে জিরাকেও দিতাম তরকারিতে। তো তরকারি একটু ডিফারেন্ট মানে আসতো। পরে সে একজন আমাকে বললো যে না, দুইটাই তুমি জিরা ঢালছো, তারপর আলা আমি এটার মধ্যে পরে ধনিয়া ডালছি। তো কয়দিন মোটামুটি রান্না করতে পারছি। এখন তো আমি বিশাল সংকটে পড়ে আছি। কোনটা যে কি আমি বলতে পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না আমি কীভাবে তরকারি রান্না করব, আর কীভাবে এখন ধনিয়ার মধ্যে যে ধনিয়া ডালবো, নাকি আমি জিরা ঢেলে ফেলে তো আবার সে আগের মতো হয়ে যাবে। এ নিয়ে এখন আমাকে একটু বলতে পারবেন আপনারা, আমি কী করবো বলেন? এখন আমার কান্না আসতেছে, আমি যে কী করবো, কোনটা ঢালবো। এই যে দেখেন, ও নো, আমি এখন অনেক সংকটের মধ্যে আছি। আমাকে আপনারা কি বলতে পারবেন যে আসলে কোনটা কি? দেখেন তো, দেখে বোঝা যায়, কোনো না, মনে হয় তো কোনোই নাই বোঝার মতো।